নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল 25শে জুন মঙ্গলবার, আর আগামীকাল আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা তো আমি অবভিয়াসলি বলবই, কিন্তু তার আগে কয়েকটি ইম্পর্টেন্ট কথা প্রতিদিনের ন্যায় আপনাদেরকে জানিয়ে দিই। কারণ আমি জানি খুব ভালো করেই আপনারা আমাকে এতটাই ট্রাস্ট করেন যে আমার বলা কথাতেই কিন্তু আপনারা টিকিট কেটে অর্থকে অপচয় করে ফেলবেন, যে কারণে আমাকে বারবার একই কথাই বলতে হয়। সেটি হচ্ছে, দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি। হ্যাঁ, অর্থাৎ আগামীকাল এই 5 রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে, তবে প্রত্যেকেরই না। কাদের নেই? যাদের জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই এবং দশা অন্তর্দশা সাপোর্ট করছে না, তাদেরই নেই। সিম্পল। এবার বিষয় হচ্ছে যে আপনার ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে না নেই, আগামীকাল সেটা ব্যক্তিগত জন্মছক বিচার করলেই বলে দেওয়া সম্ভব। তবে হ্যাঁ, আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে প্রত্যেক দিনই কারো না কারো অর্থ কিন্তু প্রাপ্তি ঘটছেই। এটা আমার বলা কথা নয়, এটা আপনাদেরই বলা কথা। কারণ আপনারাই কেউ না কেউ প্রতিদিনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। শুনে খুশি হলেও প্রত্যেকের তো ঘটছে না, কিছুটা দুঃখও লাগে। যে কারণে আমি আপনাদেরকে বলবো যে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও টিকিট না কেটে বিচার করে নিন। হ্যাঁ, অবভিয়াসলি এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছেন যে স্যার আমারটা একটু বলে দিন। ফ্রি সার্ভিস নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস। আর হ্যাঁ, যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। অনেকেরই রয়েছে যাদের আগে হয়তো প্রাপ্তি ঘটেছে, এখন আর ঘটছে না, বারবার মিস হয়ে যাচ্ছে 1-2 নাম্বারের জন্য। তারা অবভিয়াসলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। আর হ্যাঁ, আরেকটি কথা না বলেই পারছি না, আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচ যারা হাতে পেয়েছেন, তারা দয়াপূর্বক আমাকে কিন্তু জানাবেন। অনেকেই কিন্তু নিজেই পরিধান করে নিচ্ছেন। আমি জিনিসটা বুঝতে পারছি না। আমি বারংবার আপনাদেরকে বলা সত্ত্বেও কিন্তু অনেকেই কিন্তু নিজেই দুম করে পরিধান করে নিচ্ছেন, পরে আমাকে জানাচ্ছেন। কেন? আমি কি মরে গেছি? না আমি বলেছি যে আমি বলবো না? দেখুন, রাহু রক্ষা কবচ যে কবচটি তৈরি করা হয় তার নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। সেই দিনে হোমযজ্ঞ করে তারপর তৈরি করা হয়। এই জন্য 10-12 দিন সময় চেয়ে নিই প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেকেই জানেন আপনারা। আর বিষয় হচ্ছে, হাতে পাওয়ার পর এত তাড়াহুড়ো কিসের, আমি এটা বুঝতে পারি না। মানে হাতে পেয়ে গেলে সঙ্গে সঙ্গে পরিধান করে নিতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু নির্দিষ্ট তারও দিন রয়েছে, কিছু মন্ত্র উচ্চারণ রয়েছে। সেগুলো আগে অর্থাৎ আমার কাছে জেনে তারপর পরিধান করুন। এটা হচ্ছে মেন বিষয়। আপনারা যারা জিনিসটাকে খুব হালকাভাবে নিচ্ছেন, হালকাভাবে নেবেন না দয়া করে। আর যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচারের মাধ্যমে কিন্তু জানতে পারবেন না। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের ছবি তুলে পাঠাতে হবে। যাই হোক, অনেক কথাই বললাম, বাকিটা আপনাদের বিষয়। আপনারা কি করবেন, আপনারা টিকিট কাটবেন না সেটা আপনাদের বিষয়। আমার বলার কাজ আমি বারবার করে বলি। আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় হিসাবে চিহ্নিত করা হয় বা গণ্য করা হয়। আবার একটি সময় থাকে যেটিকে রাহুকাল বা অশুভ সময় হিসেবে চিহ্নিত করা হয়। এই যে রাহুকাল সময়টি, এই সময়টি এতটাই অশুভ। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ করেন যদি, বা কোনো কিছু কেনাকাটা করেন যদি, তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু সফলতার থেকে ব্যর্থতা কিন্তু আসবে। তাই আপনারা এই অশুভ সময়টিকে অ্যাভয়েড করে ফেলুন।
তো আগামীকাল 25শে জুন রাহুকাল যে সময়টি থেকে শুরু হতে চলেছে সেই সময়টি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই সময়টি হচ্ছে দুপুর 3টে 2 মিনিট থেকে বিকেল 4টে 43 মিনিট পর্যন্ত। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। এই সময়টি চলছে রাহুকাল। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তাহলে কখন করবেন? সকাল 8টা 42 মিনিট থেকে সকাল 8টা 42 মিনিট থেকে দুপুর 12টা 7 মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এছাড়াও সন্ধ্যে 6টা 45 মিনিট থেকে রাত্রি 8টা 4 মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার বলবো। খেয়াল রাখবেন, এখানে যে রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো পুরোটাই কিন্তু ইন জেনারেল। আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, আপনার দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলেই কিন্তু প্রাপ্তি ঘটবে। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস, তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবার আসুন আমি আপনাদেরকে প্রথম রাশির নাম জানিয়ে দিই। যে রাশি আগামীকাল 25শে জুন মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে জুন মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 9। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে জুন মঙ্গলবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 9। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে জুন মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।